পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল হিন্দু সংহতি, আজ পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল হিন্দু ঐক্য। শুধু তৃণমূল কংগ্রেস নয়, আপনি চলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়, কদিন আগে পর্যন্ত সেখানে ঘটা করে ইফতার পালন করা হচ্ছিল, ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায় সেই ছবি। এবারও রামনবমী পালন করার জন্য অনুমতি চাওয়ার সময় অনুমতি দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু আজকে আমরা কি দেখলাম, সেখানে সাড়ম্বরে পালন হচ্ছে রামনবমী। শুধু তাই নয়, আজাদ কাশ্মীর লেখা স্লোগানের ওপরে ভারতের পতাকাকে দেখতে পাওয়া যাচ্ছে, ভারত মাতা কি জয় শুনতে পাওয়া যাচ্ছে। আর কি চাই? ওই যে বললাম না, এক কাট্টা হলে, একজোট হলে সিচুয়েশন বদলাতে বাধ্য। এক কাট্টা হলে, একজোট হলে, সংহতি থাকলে পরিস্থিতি বদলাতে বাধ্য, অপ্রতিরোধ্য হয়ে যেতে বাধ্য। আর এই হিন্দু সংহতি, হিন্দু ঐক্যকেই ভয় পায় সেই জন্য শাসক দল। আজ হিন্দু ঐক্য, হিন্দু সংহতি দেখিয়ে দিয়েছে যে তারা এক কাট্টা হতে পারে, তারাও একজোট হতে পারে, আর পারে বলেই তাই সিচুয়েশন বদলে যেতেও পারে। কিরকম ভাবে সিচুয়েশন বদলালো চলুন একটা করে ছবি দেখা যাক, সময় নষ্ট না করে পরপর সোজাসুজি এই ছবিগুলো দেখাই। প্রথমে দেখাবো, শুরু করব শতাব্দী রায়কে দিয়ে। যে তৃণমূল নাকি রাম নামে চটে যেত, যে মুখ্যমন্ত্রী রাম নামে চিৎকার করতেন, রাম নাম কেউ কানের পাশে বললে নাকি তিনি বলতেন যে গালিগালাজ করা হচ্ছে, আজ তার দলের শতাব্দী রায় তিনি মজে রয়েছেন রামনবমীতে। প্রথম ছবি দেখাবো, বীরভূমের শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেসের রামনবমী পালন এবং শতাব্দী রায় রামনবমী অনুষ্ঠানে তিনি রয়েছেন। দেখুন শতাব্দী রায়ের অনুষ্ঠান, রাস্তায় হাঁটছেন, পথে নেমেছেন। শুধু তাই নয়, বীরভূমের সিউড়িতে ঘটা করে রামনবমীর উৎসব পালন করার সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণ করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রাম মন্দির নিয়ে যিনি অনেক অনেক বড় বড় কথা বলেছিলেন যে রাম মন্দির হলে কি লাভ হবে, আজ সেই শতাব্দী রায়কে রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করতে হচ্ছে। আর এগিয়ে যাই, চলুন। শশী পাজা, তৃণমূল বিধায়ক শশী পাজা, আমি পরপর ছবিগুলো বলে যাব, আমার টিমকে বলবো সেসব ছবিগুলো পরপর দেখানোর জন্য। শশী পাজা তৃণমূলের রাম ভক্তির আরেক উদাহরণ। শশী পাজা তিনিও রাস্তায় নেমে পড়েছেন রাম নবমী উপলক্ষে। শহর কলকাতার বাগবাজার মন্দিরে গিয়ে তিনি পুজো দিলেন। দারুণ ছবি, তৃণমূল বিধায়ক শশী পাজা পুজো দিলেন, পুজোর পর তিনি মিষ্টি বিতরণ করলেন। শশী পাজার ছবি দেখতে পাচ্ছি আমরা। সত্যি সত্যি মন ভালো লাগার মতো ছবি, মন ভালো হয়ে যাওয়ার মতো ছবি। একই সঙ্গে যারা এতদিন পর্যন্ত ভাবতেন যে হিন্দুরা ইউনাইটেড হলে কি হবে, আজ দেখুন কি হবে। হিন্দু যদি ইউনাইটেড হয়, হিন্দু সংহতি যদি হয়, তাহলে এই ছবিগুলোই দেখতে হয়। চলুন চলে যাই উত্তরে, শিলিগুড়িতে চলে যাওয়া যাক। বাগবাজার থেকে সোজা শিলিগুড়ি, সেখানকার মেয়র গৌতম দেব তিনি কি করছেন? শিলিগুড়িতে সত্যনারায়ণ মন্দির, খুব জনপ্রিয় সেই মন্দিরে শ্রীরামচন্দ্রের পুজো দিলেন মেয়র গৌতম দেব। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রাম নবমীতে রামের পুজো দিলেন গৌতম দেব, সত্যনারায়ণ পুজোও করলেন তিনি। গৌতম দেবের ছবি। এরপর চলে আসুন প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দিকে। রামনবমী উপলক্ষে ইংলিশ বাজার, এই সেই মালদা যে মালদায় কয়েকদিন আগে সেই চৌরঙ্গি মোড়ে শোভাযাত্রা নিয়ে পুলিশের অনুমতিতে বিসর্জন নিয়ে নাকি এত গন্ডগোল অশান্তি, অথচ পুরোটাই পুলিশ সাক্ষী ছিল, মিথ্যে অপবাদ দিয়ে সেখানে অশান্তি তৈরি করা হলো। সেই মালদার আরেক প্রান্ত ইংলিশ বাজার, সেখানে পুরসভার 25 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির উদ্যোগে বিশাল কলস যাত্রা হলো। এই তো আমার বাংলা, এই তো আমার দেশ। খুব সুন্দর ডিজেও বাজছে, মিউজিকও চলছে, ডিজে শব্দ শুনতে পাচ্ছি। টিমকে বলবো একটু অডিওটা জোরে করে দিতে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইংলিশ বাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে কলস যাত্রা, রাম নবমী পালন। মালদা শহরের মিশন রোড থেকে শুরু কলস যাত্রা, শেষ হয় কুলিপাড়ায়। শোভাযাত্রায় অংশ নিলেন ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাকলি কর্মকার কাউন্সিলর উদয় চৌধুরী, পলি চৌধুরী সহ আরো অন্যান্য কাউন্সিলররা। হয়ে যাক, একটু শব্দ শুনি, একটু অডিও শুনি।
একই দৃশ্য। জয় শ্রীরামে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। এতদিন ধরে এত বিদ্রোহ, এত রাজনীতি, এত বিভাজন, এত তোষণ, রেজাল্ট হচ্ছে ওই যে বললাম, হিন্দুরা যদি একজোট হয়, হিন্দু সংহতি যদি দেখতে পাওয়া যায়, কাঁপতে থাকে। রাজ্যে শাসক দলও কাঁপছে, অন্যান্য ছোট মোটো কিছু শূন্য হওয়া বিরোধীরাও কাঁপছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ও কাঁপছে, নকশাল খ্যাকশিয়াল সবাই নাকি কাঁপাকাঁপি করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।